প্রিয় দর্শক, তুমি যদি ইউ এর উচ্চারণ না জানো, অর্থাৎ ইউ একটি ওয়ার্ডে কখন কিভাবে উচ্চারিত হয় এটা যদি তুমি না জেনে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কেননা এই ভিডিওতে আমি আলোচনা করছি ইউ এর যে 5টি উচ্চারণ, অর্থাৎ এটি কখন ইউ হয়, আর কখন আ হয়, কখন উ হয়, কখন অর হয়, আর কখন আর হয়। এই 5টি উচ্চারণ ইউ এর এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এই উচ্চারণগুলো যদি তুমি সুন্দর করে শিখতে চাও, জানতে চাও, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। নিয়ম 1, যদি ইউ শব্দের শুরুতে থাকে এবং নিজেই একটি সিলেবল হয়, তখন ইউ এর উচ্চারণ ইউ হয়। আমরা কিছু শব্দের উদাহরণ দেখি। ইউজার, ইউনিট, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউজলেস, ইউনিক, ইউটিলিটি, ইউজফুল, ইউজুয়াল, ইউনিয়ন। এখানে প্রতিটা শব্দের দেখো শুরুতে ইউটা একটা সিলেবল, নিজেই একটি সিলেবল হয়েছে। যেরকম ইউ নিট, ইউ নি ফর্ম, অর্থাৎ ইউটি একাই একটি সিলেবলের মতো উচ্চারিত হয়েছে। এই ধরনের শব্দে ইউ এর উচ্চারণ ইউ হয়। এই শব্দগুলো মনে রাখার জন্য এখানে একটা টিপস, একটা বাক্য দেওয়া আছে। দ্য ইউজার অফ দ্য ইউনিভার্সিটি ইউজেস আ ইউনিক ইউনিফর্ম। তুমি এই সেন্টেন্সটি মনে রাখলে খুব সহজেই শিখে যাবে। তবে ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ভায়েল হলেও ইউ উচ্চারণ হয়। যেমন হিউম্যান, মিউজিক, ফিউচার, কম্পিউটার, পিওর, টিউন, কিউর, কিউব, টিউব, কিউট, কিউরিয়াস। এখানে লক্ষ্য রাখো, প্রতিটি শব্দে প্রথমে ইউ আছে, তারপরে কনসোনেন্ট আছে, তারপরে আবার ভাওয়েল আছে। এইরকম যদি কোনো শব্দ হয়ে থাকে, সেইখানে ইউ এর উচ্চারণ ইউ হয়। আমরা দেখি হিউম্যান, ইউ এম এ, ইউটা হচ্ছে ভাওয়েল, এমটা কনসোনেন্ট, এটা আবার ভাওয়েল। মিউজিক, ইউটা ভাওয়েল, এসটা কনসোনেন্ট, আইটা আবার ভাওয়েল। এভাবে প্রতিটি শব্দেই এরকম হলে সেটার উচ্চারণ হয়েছে ইউ। নিয়ম 2, ইউ শব্দের শুরুতে থাকলেও যদি নিজেই একটি সিলেবল না হয়, তখন আ উচ্চারণ হয়। যেমন আন্ডার, আপ, আগলি, আস, আঙ্কেল, আমব্রেলা। প্রিয় শিক্ষার্থী, তুমি এখানে খেয়াল রাখো যে ইউটি এখানে একাই কোনো সিলেবল না, অর্থাৎ সে নিজেই একবারে উচ্চারিত হয়নি, সে অন্য একটি লেটারকে নিয়ে সিলেবল গঠন করেছে। যেরকম আন টার, আপ, আগলি, আঙ্কেল, আমব্রেলা। অর্থাৎ ইউটা এখানে একটি সিলেবল নয়, আর এইভাবে সিলেবল যদি সেটা না হয়, তার উচ্চারণও হয় আ। তবে ইউ শব্দের 2টি কনসোনেন্ট এর মাঝখানে থাকলেও আ উচ্চারণ হয়। অর্থাৎ ইউ শব্দের 2টি কনসোনেন্টের মাঝখানে থাকলেও আ উচ্চারণ হয়। যেমন কাপ, বাস, সান, রান, কাট, হাট,
নাট, মাছ, জাম্প, বাট। প্রতিটি শব্দ খেয়াল করো, দুটি কনসোনেন্টের মাঝে ইউ আছে, আর এরকম হলে এর উচ্চারণ হয় আ। তবে এর একটি ব্যতিক্রম রয়েছে, পিইউটি, ফুট। এখানে দুটি কনসোনেন্টের মাঝে ইউ থাকলেও এটা আ উচ্চারিত হয়নি, উ উচ্চারিত হচ্ছে, ফুট। নিয়ম 3, শব্দে যখন ইউ আর একসাথে থাকে তখন আর উচ্চারণ হয়। যেমন টার্ন, বার্ন, হার্ট, নার্স, পার্পল, থার্স্টে, ফার, টার্টল, সার্ফ, বার্গার। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো যে ইউ আর সবসময় শব্দে আর উচ্চারণ হয়েছে। এখানে একটি ব্যতিক্রম রয়েছে, কিউরিয়াস, এখানে ইউ আর উচ্চারণ আর হয়নি। নিয়ম 4, শব্দে যখন ইউ আর একসাথে থাকে তখন ওর উচ্চারণ হয়। যেমন ফোর, কোর্ট, কোর্স, ইয়োর, মর্নিং, সোর্স, জার্নি, রিসোর্স, পোর, টুর্নামেন্ট। প্রত্যেকটা শব্দে ও ইউ আর একসাথে থাকার কারণে ওর উচ্চারিত হয়েছে। ব্যতিক্রম রয়েছে, যেমন আওয়ার, ফ্লাওয়ার। এখানে ও ইউ আর একসাথে থাকলেও এর উচ্চারণ ওর হয়নি। নিয়ম 5, সাধারণত শব্দের শেষে ইউএস এইচ, ইউ ডাবল এল ও ইউএলডি থাকলে ইউ এর উচ্চারণ উ হয়। যেমন ফুল, ফুল, ফুস, বুস, বুল, কুশন, মাউচ, উড, সুড, কুড। তুমি খেয়াল রাখো, এখানে প্রত্যেকটি শব্দের শেষে ইউ ডাবল এল অথবা ইউএসএইচ অথবা ও ইউসিএইচ ব্যবহার হয়েছে, অথবা ও ইউএলডি ব্যবহার হয়েছে। এইরকম যদি কোনো শব্দে থাকে তাহলে ইউ এর উচ্চারণ হবে উ। সবশেষে তোমার জন্য রয়েছে শর্ট টিপস ফর ইউ, অর্থাৎ আমরা যে ইউ এর 5টি উচ্চারণ পড়লাম, খুব সহজেই মনে রাখার জন্য এই টিপসটি। ইউ এর উচ্চারণ কখন ইউ হবে? শব্দের শুরুতে থাকলে এবং নিজের সিলেবল হলে, অর্থাৎ ইউ যদি শব্দের শুরুতে থাকে এবং নিজের সিলেবল হয় তখন এর উচ্চারণ হবে ইউ। আবার ইউ প্লাস কনসোনেন্ট প্লাস ভায়েল হলে ইউ এর উচ্চারণ হবে ইউ। ইউ এর উচ্চারণ আ কখন হবে? দুটি কনসোনেন্ট এর মাঝখানে ইউ থাকলে এর উচ্চারণ আ হয়। শব্দের শুরুতে থাকলে এবং নিজের সিলেবল না হলে ইউ এর উচ্চারণ আ হয়। ওর, ও ইউ আর একসাথে থাকলে উচ্চারণ হয় ওর। ইউ আর একসাথে থাকলে ইউ এর উচ্চারণ হয় আর। শব্দের শেষে ইউএসএইচ, ইউ ডাবল এল ও ইউএলডি থাকলে এর উচ্চারণ হবে, অর্থাৎ ইউ এর উচ্চারণ হবে
উ। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কেননা আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করা থাকলে তুমি আমার নতুন নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যাবে এবং এরকম অনেক শব্দের উচ্চারণ, অনেক বর্ণের উচ্চারণ তুমি শিখে যাবে।